কেউ যদি জীবনে থাকতে না চায় তাহলে জোর করে তাকে রাখা যায় না। ইচ্ছে হলে তাকে হারিয়ে যেতে দিও, তবে জোর করে বেঁধে রেখো না। মিথ্যা অভিনয়ে থাকার চেয়ে হাসি মুখে সব কিছুর সমাপ্ত করাটাই ভালো। কারো মিথ্যে সুখের স্বপ্নের জোয়ারে ভাসতে ভাসতে আমি এত দূরে চলে এসেছি, এখান থেকে আর আমি ফিরতে পারবো না। চেহারার প্রেমে পড়েছিলাম, তার মনটাকে স্পর্শ করার চেষ্টা করিনি, কিন্তু তার মনের ভিতরে এতটা ছলচাতুরি অভিনয় ছিল যা আমি কখনো কোনোদিনও বুঝতে পারিনি। নিজের অবস্থানটা শক্ত করে নিতে হয়, তাহলে জবাব দেওয়ার জন্য পথ খুঁজে পাওয়া যায়। যে তোমাকে ভাঙতে চেয়েছে তাকে জোর করে হৃদয়ে আটকে রেখো না। তোমার হৃদয়টাকে এমনভাবে ভেঙে দেবে তুমি আর কখনো তোমার ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারবে না। জীবনটাকে আজও আমি বুঝতে পারলাম না। আমাদের নিজের অজান্তেই এমন কিছু ভুল মানুষ এসে যায় আমাদের জীবনে, যে মানুষদের থেকে নিজেকে লুকিয়ে রাখাটা অনেক কষ্ট হয়ে যায়। তার মায়ায় এমনভাবে পড়তে হয় জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দের অর্থটাই জানে না, আর সে অভিমানের মাঝেই বিচ্ছেদের কারণ খুঁজে বেড়ায়। আমি সব পারি, শুধু তোমাকে ভুলতে পারি না। আর আমি সব পারি, শুধু নিজের রাগটাকে নিজেই কন্ট্রোল করতে পারি না। রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলি, তবে সেটা আমার মনের কথা নয়। যখন আমার রাগটা শান্ত হয়ে যায়, আমি আবার তোমার কাছে ক্ষমা চেয়ে নেই। তবুও তোমার রাগ, তোমার দোষ, অভিমান, অভিনয় তুমি কখনোই বুঝতে পারো না। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায়, যা অন্য কাউকে আর বিশ্বাস করতে মন চায় না। অন্য কাউকে বিশ্বাস করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। যারা সবসময় নেই নেই বলেই কান্নাকাটি করে, তারা আসলেই কখনো কিছু পায় না। সুখ তাদের জীবনে কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই তো জীবন। নিজের ক্ষত স্থানটা, নিজের দুর্বলতাটা কাউকে কখনো প্রকাশ করতে নেই। মানুষ সেই সব জায়গাগুলোতে সবসময় বেশি আঘাত করে। একদিন তো সবাই চলে যাব, এটা হয়তো আমরা কেউ বুঝি, কেউ মানতে চাই না। নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন একটু বেঁচে থাকার চেষ্টা করছি। কতদিন পারবো সেটা জানি না, কারণ জন্ম মৃত্যু তো কারো নিজের হাতে থাকে না। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। সুখে না থাকলেও কাউকে কখনো বলতে নেই। লোকে তোমার প্রশংসা করলে কখনো আনন্দিত হয়েও না। লোকে তোমার নিন্দা করলেও কখনো দুঃখ পেও না। ধৈর্য ধরো, নিজেকে শান্ত রাখো, কথা কম বলে পরিশ্রম করে যাও। যেদিন তোমার সফলতা আসবে, সেদিন তোমার সেই প্রিয় মানুষের দেওয়া আঘাতের জবাবটা দিতে পারবে। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ উন্মুক্ত করে দেয়। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে ফেলে। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বন্ধ দিও, হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে যাবে। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সেই ব্যক্তিটাই সবার আগে ঠকে যায়। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। মনে রেখো, রাজা ফকির হতে 1 ঘন্টাও সময় লাগে না। কারণ কত টাকা ইনকাম করতে পারলে সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি দিন শেষে কার জন্য কি করেছো। যাদের মন মানসিকতায় সমস্যা, তাদের কাছে আমরা নিজেকে যতই
দোষ মুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে আমরা সবসময় বেশি অপরাধী হয়ে থাকি। যে মানুষটার অর্থ দুর্বল, সেই মানুষটার প্রিয়জন, পরিবার, সমাজ সবাই তাকে মূল্যহীন মনে করে। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কোনো স্মৃতি নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। কখনো কখনো তুমি যতই ভালো হতে চাও, যতই দয়ালু হতে চাও, যতই ভালোবাসতে চাও, কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয়। এমন কিছু মানুষ আছে যাদের জন্য তুমি জীবন উৎসর্গ করেছ, সেই মানুষগুলোর কাছেই তুমি সবথেকে বেশি কষ্ট পাবে। পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করলেও তোমার পরিশ্রম, তোমার আত্মনির্ভরশীলতা, তোমার যোগ্যতা কখনো তোমার সাথে বেইমানি করবে না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন কথা বলার অনেক কিছু থাকা সত্ত্বেও কথা বলতে পারে না, আর যখন কথা বললে অন্য কেউ কষ্ট পাবে। এই দুটো সময় মানুষ নীরব হতে বাধ্য হয়। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। যদি তুমি বাস্তবে সত্যি কিছু চাও, তাহলে কোনো না কোনো রাস্তা তুমি ঠিকই খুঁজে পাবে। আর যদি কিছু করতে না চাও, তাহলে একটা জিনিস পাবে, সেটা হলো অজুহাত। কাউকে জবাব দেওয়ার আগে একটু ভেবে নিও, দেখো তোমার জবাবটার জন্য তার জীবনটা নষ্ট না হয়ে যায়। আমরা প্রতিটি কথার সাথে কথা দিয়ে জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটাই অনেক শক্তিশালী মানুষের পরিচয়। জীবনে সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমার সাথে থাকবে, আর যে খারাপ সে তোমার সঙ্গ ত্যাগ করবে। কারোর মুখে নিজের প্রশংসা শুনে কখনো আনন্দ পেও না। মনে রেখো প্রশংসা নামক জিনিসটা খুবই ভয়ঙ্কর হতে পারে। তোমার নিজেকে নিজেই ধ্বংস করে দিতে পারে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি জয়লাভ করেছ। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ক্ষণে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, তবে ভালো থাকা যায় না। আওয়াজ করে, শব্দ করে কান্নার চেয়ে নীরবে গোপনে কান্না করাটা অনেক ভয়ঙ্কর। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর একটা ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভবও নয়। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা সবথেকে কষ্টকর। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশটাকেই বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ নিও না যা তুমি রাখতে পারবে না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু মনে রেখো, সমুদ্রের ঢেউ যা একবার নিয়ে যায় তা কখনো আর ফিরিয়ে দেয় না। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু লাগে একটি হৃদয়, আর ভালোবাসা টিকিয়ে রাখতে লাগে অনেক ত্যাগ আর বিশ্বাস, মনের জোর, সাহস। আর এগুলো যার ভিতরে নেই, সে কখনো ভালোবাসাকে গুরুত্ব বোঝে না। যে গল্পে তুমি থাকার পরও নতুন গল্প সৃষ্টি হয়, সে গল্পে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েই ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্য জীবনে তুমি সব ত্যাগ করবে, কিন্তু দিন শেষে তোমাকেই বেশি দোষ নিয়েই চলে আসতে হবে। জীবনে এমন কিছু পরিস্থিতি আছে
যে পরিস্থিতি মোকাবেলার জন্য তুমি কখনোই প্রস্তুত নও, অথচ কোনো মানুষের কারণে সেই পরিস্থিতিতে তোমাকে দাঁড়াতে হয়। এখনকার মানুষ একটা জিনিস বোঝে, স্বার্থ আর প্রয়োজন। স্বার্থ আর প্রয়োজন যেখানে মাথা চাড়া দেয়, সেখানে ভালোবাসা বিশ্বাস মাথা নত করে। স্বার্থের কাছে প্রিয়জনের ভালোবাসা ব্লীন হয়ে যায়, আর প্রয়োজনের কাছে ভালোবাসা হয়ে যায় মৃত্যু। তাই স্বার্থ আর ভালোবাসা ছাড়াই যদি কাউকে ভালোবাসতে পারো, সেটাই তো ভালোবাসা। আর যদি তা না পারো, তাহলে মৃত্যুটাই তোমার জন্য শ্রেয়।